ভাবি, আপনার বাপের বাড়ি গেছিলাম আপনারে খুঁজতে। তারা বলল এই বাড়িতে আপনি কাম করতে আসছেন। আচ্ছা, কি দরকারে আইছেন? কিন্তু আপনি মানুষের বাড়িতে কাম করতেছেন কেন? আপনার তো ভালো অবস্থান ছিল। কি করবো, আমার ভাগ্যে ছিল। বিয়ের আগে তো বাপের বাড়িতে আমি রাজার হালেই ছিলাম, বাপ মায়ের আদর, ভাই বোনের আদর। কিন্তু এরপরে যখন বিয়ে হইল, বিয়ের পরেও ভালোই ছিলাম, স্বামী আমার অনেক যত্ন করেই রাখত। কিন্তু আমার তো চাহিদা ছিল বেশি। আমার স্বামী নতুন শাড়ি কিনা দিতে পারতো না, এক জায়গায় ঘুরতে যেতে চাইলে নিয়ে যেতে পারতো না। আমার খুব রাগ হইতো, প্রায় ওর সাথে এগুলা নিয়ে আমার ঝগড়া হতো। তখন সময়টা এমন ছিল যে বিভিন্ন মানুষ এসে আমার স্বপ্ন দেখাইতো, লোভ দেখাইতো, যে আমি যদি আমার স্বামীরে ডিভোর্স দিয়া দিই, তারা আমারে আরো ভালো কিছু দিব, আমি এক জায়গায় ভালো জায়গায় বিয়ে করতে পারবো। আমার বাড়ি থেকেও আমার মা আমারে লোভ দেখাইতো যে আরো বড় লোক ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিব। শেষমেশ কি ভূত চাপলো মাথায়, আমি আমার স্বামীরে ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দেওয়ার পর যখন বাপের বাড়িতে গেলাম, বাপের বাড়িতেও একসময় দেখলাম যে না, আমার ভাই বোনরাও সহ্য করতে পারতেছে না। ঘরের সব কাজকর্ম আমারে দিয়ে করায়, রান্না বান্নাটাও আমারই করতে হয়, এক প্রকার কাজের মহিলার মতো। পরে এক সময় আমার বাড়ি থেকে বেরি করে দিল। এখন কই আর যাবো, আমার তো আর কোনো যাওয়ানোর জায়গা নাই। তাই না পারতে মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেড়াইতেছি। আসলে ডিভোর্স যে কতটা ভয়ানক একটা নারীর জীবনে, এটা এখন আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। আমার কাছে যদি সুযোগ থাকতো না, আমি মানুষটার কাছে আবার ফিরে যাইতাম, তার সাথে আবার সংসার করতাম। কিন্তু এখন তো আর আমার কাছে এই সুযোগটা নাই, কারণ ওই মানুষটা আবার বিয়ে করছে। এখন আমার ভাগ্যে এই মানুষের বাড়িতে কাম করে করে বেড়ানো ছাড়া আর কোনো কিছুই নাই। আর যেসব লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আমারে স্বপ্ন দেখাইছিল না যে আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে দিলে আরো ভালো কিছু আমার ভাগ্যে জুটবো, তারা তো এখন আমার সাথে যোগাযোগও করে না। তারা তো তখন শুধু আমার সাথে যোগাযোগ করতো তাদের স্বার্থ পূরণ করার জন্য, আমার দেহ পাওয়ার জন্য। আজকে আমি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। ময়না ভাবির কাছে না আসলে এই বিষয়টা আমি উপলব্ধি করতে পারতাম না। না, এই ভুল আমি করব না। আচ্ছা, যাই হোক, আপনি কি জন্য যেন আইছিলেন? হ্যাঁ, না এমনি। আপনাকে অনেকদিন দেখি না তো ভাবি, এই জন্য দেখা করতে আসছিলাম। ঠিক আছে ভাবি, ভালো থাকবেন। হ্যাঁ, আমি সামান্য কিছু ভুলভ্রান্তির কারণে নিজেদের সংসার ভাঙবেন না। ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন, হয়তো আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে একজনের সংসার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।